2005 সালে শনি গ্রহের চাঁদ টাইটান থেকে আসা সিগন্যাল দেখে অন্য গ্রহে লাইফ থাকার সম্ভাবনা সত্যি প্রমাণিত হয়। কারণ নাসা সেখান থেকে হাইড্রোজেন, জল, মিথেন এবং নাইট্রোজেন সাইকেল এই সব কিছুই পেয়েছিল। এই সব কিছু যা পৃথিবীতেও রয়েছে, যা জীবনের জন্য খুবই প্রয়োজন। তবে এখন প্রশ্ন হলো, এই সিগন্যাল কি এলিয়ানরা পাঠিয়েছিল, নাকি সেখানে লাইফ রয়েছে? জানবো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। স্যাটার্ন মুন টাইটানে লাইফের সন্ধান করা শুরু হয়েছিল সাল 1994 সালে। সেই সময় ডাচ আমেরিকান সায়েন্টিস্ট জিরাল্ড কুইপার টাইটানে স্টাডি করছিলেন। তখন প্রথম টাইটানের অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে পারেন। তখন বলা হয়েছিল টাইটানের অ্যাটমসফিয়ার পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতন, সেখানে লাইফ গড়ে উঠতে পারে। তাদের এই অনুমান কতটা সত্যি ছিল তখন তা কেউ জানতো না। এই জন্য টাইটানের অ্যাটমসফিয়ারকে ডিটেলসে স্টাডি করতে 15 অক্টোবর 1997 সালে ক্যাসিনি হুয়েগান স্পেসক্রাফটকে লঞ্চ করা হয়। এই স্পেসক্রাফট যেই টাইটানের অ্যাটমসফিয়ারে এন্টার করে, সায়েন্টিস্টরা অদ্ভুত ধরনের সাউন্ড শুনতে পায়। স্পেসক্রাফট যত টাইটান সারফেসের কাছে পৌঁছাচ্ছিল, তত এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি বাড়ছিল। প্রথমে সায়েন্টিস্টরা অনুমান করেছিল এই সাউন্ড হয়তো স্পেসক্রাফটের কোনো পার্টস থেকে আসছিল। তাই জন্য তারা ভালোভাবে স্পেসক্রাফটকে চেক করে। স্পেসক্রাফট চেক করার পর তাদের সামনে যা আসে তা সবাইকে অবাক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি প্রবলেম স্পেসক্রাফটে ছিল না, ছিল টাইটানের অ্যাটমসফিয়ারে। এখানে দুটি সম্ভাবনা ছিল। নাম্বার 1, এলিয়ান লাইফ টাইটানের অ্যাটমসফিয়ারে রয়েছে, যে অ্যাটমসফিয়ারে ফ্রিকোয়েন্সি জেনারেট করছে, অথবা এখানকার এনভায়রনমেন্টই এমন করছে। অ্যাটমসফিয়ারকে পার করার পর স্পেসক্রাফট টাইটানের মাটিতে ল্যান্ড করা মাত্রই এর সয়েল চেক করতে শুরু করে দেয়, যার পর পুরো সায়েন্স মহল অবাক হয়ে গিয়েছিল। কারণ স্পেসক্রাফট জানায় টাইটানের লাইফের 100% সম্ভাবনা রয়েছে। একদমই ঠিক শুনেছেন, এই ল্যান্ডার জানিয়েছিল এখানে যে লাইফ রয়েছে তা শ্বাস নিতে শুরু করে দিয়েছে অলরেডি। যখন মাটির কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করা হয়, তখন প্রমাণরূপে 3টি জিনিস সামনে উঠে আসে। প্রথম জিনিস হলো টাইটানের উপরের অ্যাটমসফিয়ারে হাইড্রোজেনের ফর্মেশন হচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এই হাইড্রোজেনের উপস্থিতি হাওয়াতে নেই, কারণ এই হাইড্রোজেন নিচে আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই হাইড্রোজেন যাচ্ছে কোথায়? সায়েন্টিস্টরা জানায় সেখানে এমন কোনো জিনিস রয়েছে যে সেখানকার হাইড্রোজেন কনজিউম করে নিচ্ছে। এরপর দ্বিতীয় প্রমাণ হলো লেস অ্যামাউন্ট অফ অ্যাসিটিলিন অ্যান্ড নাইট্রোজেন, অর্থাৎ এখানে অ্যাসিটিলিন এবং নাইট্রোজেনের মাত্রা খুব কম থাকা। একটি রিপোর্ট থেকে এটা জানা যায় সেখানে থাকা লাইফ শুধুমাত্র হাইড্রোজেন কনজিউম করছে না, এর সাথে অ্যাসিটিলিনও কনজিউম করছে, যাকে পৃথিবীতে জলের নিচে থাকা কিছু মাইক্রো অর্গানিজম কনজিউম করে। টাইটানেও সমুদ্র এবং লেক রয়েছে, কিন্তু তার ভিতরে জল নেই। রয়েছে ইথেন এবং মিথেন, যা তরল রূপে বয়ে চলেছে, যা মাটির নিচেও রয়েছে। তাই হয়তো এখানে মাইক্রো অর্গানিজম রয়েছে, আর এই মাইক্রো অর্গানিজম টাইটানের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের পরিমাণ বাড়াচ্ছে। কারণ সায়েন্টিস্টরা এটাও অবজার্ভ করেছেন যে টাইটানের অ্যাটমসফিয়ারে প্রতি ঘন্টায় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যদি দেখা যায় এমন নাইট্রোজেন সাইকেল পৃথিবীতেও রয়েছে, তাই এখন নিশ্চয়ই আমার মতন আপনারাও টাইটানের সাথে পৃথিবীর এত সিমিলারিটি দেখে অবাক হচ্ছেন। সেখানে তৃতীয় প্রমাণ ছিল ক্রায়োভলকানিক ইরাপশন। এটা এমন এক ভলকানো যা থেকে বাইরে গরম লাভা বেরোচ্ছিল না, বরং ঠান্ডা আইস ওয়াটার, অ্যামোনিয়া এবং মিথেনের মতন সাবস্ট্যান্সেস বাইরে আসছিল। এই ধরনের উপাদান লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি প্রমাণ থেকে সায়েন্টিস্টরা অনুমান করে যে হয়তো টাইটানে কোনো লাইফ শ্বাস নিচ্ছে। কিন্তু এটা এমন লাইফ হতে পারে যে মিথেনের ওপর বেঁচে রয়েছে। যেমন পৃথিবীতে আমরা অক্সিজেনের ওপর সার্ভাইভ করি, তেমনি টাইটানের লাইফ মিথেনের ওপর সার্ভাইভ করছে। তবে সায়েন্টিস্টদের কাছে টাইটানের লাইফের উপস্থিতি রূপে কোনো কনফার্মেশন না থাকলেও কিছু সম্ভাবনা রয়েছে। তবে এখানে ভাবার বিষয় হলো, যদি পৃথিবী থেকে কোনো লাইফ সেখানে নিয়ে যাওয়া যায়, তাহলে সেই লাইফ সেখানে কি সার্ভাইভ করতে পারবে? হয়তো নিয়ার ফিউচারে এই ধরনের এক্সপেরিমেন্টও করা হবে। আপনাদের বলে দিই, এর 2টি সম্ভাবনা রয়েছে। টাইটান আমাদের সোলার সিস্টেমে এমন এক মুন যার সাথে পৃথিবীর অনেক মিল রয়েছে। যদি আমরা পৃথিবীর কথা বলি, তাহলে এর বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প পর্দার ন্যায় কাজ করে, অর্থাৎ আর্থ অ্যাটমসফিয়ার স্পেস থেকে আসা ভয়ঙ্কর কসমিক রেসকে পৃথিবী পৃষ্ঠে আসা থেকে বাধা দেয়। যদি এই বায়ুমণ্ডল না থাকতো,
তাহলে হয়তো আমাদের এই বর্তমান পৃথিবী ইনহ্যাবিটেবল অর্থাৎ বসবাসের অযোগ্য হতো। যেমন পৃথিবীতে জল আছে, তেমন টাইটানেও মিথেন, ইথেন রয়েছে। এই এলিমেন্টও টাইটানের সারফেসে স্পেস থেকে ছুটে আসা কসমিক রেডিয়েশনকে পৌঁছাতে বাধা দেয়। যদি আমরা টাইটানের অ্যাটমসফিয়ারে থাকা এলিমেন্টসকে দেখি, তাহলে সেখানে অক্সিজেন ছাড়া সেই সকল এলিমেন্টস প্রেজেন্ট রয়েছে যা লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অক্সিজেন না থাকলেও টাইটানের বরফ এই সমস্যার সমাধান করে দেবে। সায়েন্টিস্টদের রিপোর্ট অনুযায়ী সেখানে নিয়ার ফিউচারে অক্সিজেন বানানো যাবে, যদি দেখা যায় টাইটানে এনার্জি, জল এবং ভালো বায়ুমণ্ডল প্রেজেন্ট রয়েছে। তাই টাইটানকে কলোনাইজেশন করা যেতে পারে। তাই হয়তো আমরা মঙ্গল গ্রহের আগেই আমরা টাইটানকে কলোনাইজ করে ফেললাম। কিন্তু প্রতিটি জিনিসের নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিসই রয়েছে। একইভাবে টাইটানকে কলোনাইজ করার ক্ষেত্রে কিছু নেগেটিভ দিকও রয়েছে। এর সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো এর টেম্পারেচার। কারণ সূর্য এবং টাইটানের মাঝে থাকার ডিস্টেন্স অনেক বেশি। যেহেতু টাইটান সূর্য থেকে অনেক দূরে রয়েছে, তার জন্য পৃথিবীর তুলনায় এখানে সূর্যরশ্মি মাত্র 1% পৌঁছায়। আর এই 1%-এর আবার 90% লাইট টাইটানের ঘন অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নেয়, যার জন্য হিট টাইটানের সারফেস পর্যন্ত পৌঁছাতেই পারে না। আর এর সারফেসের তাপমাত্রা -179°C পর্যন্ত নেমে যায়। তাই এখানে থাকা আর অ্যান্টার্কটিকাতে থাকা অলমোস্ট সেম। আমাদের পৃথিবীতে সবচেয়ে কম তাপমাত্রা -189°C রেকর্ড করা হয়েছে। আর এটা জেনে রাখুন, -30°C কম তাপমাত্রা হওয়ার জন্য এখনো পর্যন্ত পৃথিবীতে 4.6 মিলিয়ন মানুষ মারা গেছে। যদি এই তাপমাত্রায় মানুষের মৃত্যু হয়, তাহলে -179°C তাপমাত্রায় মানুষের কি অবস্থা হবে বলুন তো? যদি আমরা 3.7 বিলিয়ন বছর পূর্বের পৃথিবীর কথা বলি, তাহলে তখনকার পৃথিবী বর্তমানের টাইটানের মতন ছিল। তখন এর বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং মিথেন প্রেজেন্ট ছিল, আর চারিদিকে ভলকানিক ইরাপশন লেগেই থাকতো। আর তখন এর সারফেস হাইড্রোজেন লেভেলে ভরে গিয়েছিল। কিন্তু এরপর ধীরে ধীরে পৃথিবীর কন্ডিশন পাল্টাতে শুরু করে, যার ফলে পৃথিবীর চিত্র পাল্টায়। 2.7 বিলিয়ন বছর পূর্বে আসা এই পরিবর্তনের ফলে ফসফরাস এবং হাইড্রোকার্বনকে ব্রেক করে তাকে আরএনএতে পরিবর্তিত করে দেয়। আরএনএ একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে ডিএনএতে কনভার্ট হয়, যার ফলে একটি ইউনিসেলুলার অর্গানিজমের ফরমেশন হয়। এরপর ইউনিসেলুলার অর্গানিজম মাল্টিপ্লাই হয়ে মাল্টিসেলুলার অর্গানিজমে পরিবর্তিত হয়, যা থেকে অ্যানিম্যাল লাইফে কনভার্ট হয়, যার পর মানুষ অস্তিত্বে আসে। টাইটানে এখনো পর্যন্ত কোনো ধরনের লাইফের সন্ধান মেলেনি। তবে বর্তমান টাইটানের যে কন্ডিশন রয়েছে তা অতীতকালের পৃথিবীর কন্ডিশনের সাথে মিল রয়েছে। তাই জন্য বিজ্ঞানীরা মনে করেন নিয়ার ফিউচারে এখানে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে, যার পর টাইটানও একটি হ্যাবিটেবল প্ল্যানেটে পরিণত হতে পারে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, যতদিনে টাইটান হ্যাবিটেবলে পরিণত হবে ততদিনে হয়তো টাইটান ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমাদের সোলার সিস্টেমে টাইটান একমাত্র মুন নয় যে হ্যাবিটেবল হতে পারে। আরও এমন অনেক মুন রয়েছে যাদের ফিউচারে হ্যাবিটেবল হওয়ার চান্স প্রবল রয়েছে। আপনাদের কি মনে হয় আমাদের সোলার সিস্টেমে কোন মুন হ্যাবিটেবল হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।